তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্য করলেন। তাকে শোকজ করা নিয়ে এবার মুখ খুললেন তিনি বললেন, তৃণমূল কংগ্রেস তার অধিকার ছিনিয়ে নিলে তিনি অন্য কোনো বিরোধী দলে যোগদান করবেন না, বরং নিজে থেকেই নতুন দল বানাবেন এবং নিজেই তার টিকিট বিলি করবেন। তাকে অপমান করার অধিকার কারণ নেই বলে তিনি সরাসরি নেত্রীকে নিশানা করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অফ ডেইলি। আমি তো বলছি যে আমি জানি এত কিছু বলার পরে তৃণমূল দল আর আমাকে 2026-এ টিকিট দেবেন, তো টিকিটের প্রত্যাশায় আমি বসে থাকবো না। আমি টিকিট ডিস্ট্রিবিউট করব মুর্শিদাবাদ জেলায়, এবং যারা মেরুদণ্ডহীন বিধায়ক হিসাবে মানুষের ভোট নিয়ে মানুষের কথা বলে না, নিজেদের পকেট ভর্তি করার জন্য যারা দল করে, তাদেরকে কি করে সাধারণ মানুষ করে দিতে হয় আগামী নির্বাচনে 26-এ আমি তার প্রমাণ করে দেখাবো। টিকিট দেবে না, তো আমি সেটা প্রত্যাশাও করি না। তো আমি যখন 26-এ ইলেকশন, আমি কিন্তু লড়াইয়ের বাইরে থাকবো না, ময়দানেই থাকবো, লড়াইয়ে থাকবো। এবং আমি সত্য রেজিনগর যে বিধায়ক, প্রথমবার যে সিটে বিধায়ক হয়েছি, সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে বলেননি। আপনি মুখ্যমন্ত্রীকে বলুন আমার নাম নিয়েও কথাটা বলতে। রেজিনগরে ওনার প্রশাসন নেই, বসে আছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী, তেনাকে আমার উপদেশ দেওয়ার ধৃষ্টতা দেখাবো না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি যে কাউকে মিন করে, সে হুমায়ুন কবিরকে হতে পারে, আর কেউ রামচন্দ্র যাদবকে হতে পারে, বুঝতে অসুবিধা হয়নি, সেটা হুমায়ুন কবিরকেই বলেছে। কিন্তু হুমায়ুন কবিরকে রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি এই কথাটা বলা যায় যে আমি গুন্ডার ডেফিনিশন কি, গুন্ডার মানেটা কি? তাহলে তার গুন্ডার, তিনি পুলিশ মন্ত্রী, এত ক্ষমতা পাওয়ার পর যদি আমি রেজিনগরে কোথাও গুন্ডামি করে থাকি, মুর্শিদাবাদের কোনো 27টা পিএসের মধ্যে কোনো গুন্ডামি করে থাকি, তাহলে এর আগে আমি শুধু এসপি অফিসের সামনে, ডিএম অফিসের সামনে 2017 সালে শুধুমাত্র অধীর চৌধুরী নিচে গান্ধী মূর্তির সামনে অনশন করেছিল। তৎকালীন এসপি মুকেশ কুমারের বিরুদ্ধে শুধু হুমকি দিয়ে বক্তৃতা করেছিলাম, তার জন্য আমার বহরমপুর থানায় কেস হয়েছিল। তা আমি যদি গুন্ডামি করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে থানায় কেস করে দিয়ে আমাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিক। কিন্তু এইভাবে আমার মান সম্মান হানি করার মতো অধিকার তো কাউকে দেওয়া যায়নি।